Down the wicket he goes again. ব্যাট বলে সমান দক্ষতা আর দাপটে টাইগাররা শেষ করেছে গল টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে টানা 2 ইনিংসে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। Just as I said, he moves so. এছাড়া অভিজ্ঞ মুশফিকুর রহিমও দারুণ ব্যাট চালিয়েছেন এই টেস্টে। ওপেনিংয়ে নিজের ফর্ম ধরে রেখেছেন সাদমান ইসলামও। চোট থেকে ফিরে 90 রানের ঝলমলে ইনিংস খেলেছেন লিটন দাস। এক টেস্টে 3 সেঞ্চুরি, 250 কিংবা 2-এর বেশি ব্যাটিং পারফরমেন্সেই স্পষ্ট করে ব্যাটিংয়ে বেশ সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। তবে বোলিং নিয়ে আফসোস রয়ে গেছে। প্রথম ইনিংসে নাইমের মতো কেউ জ্বলে উঠতে পারেননি। শেষ দিনে তাইজুল ভেলকি দেখালেও ততক্ষণে ম্যাচ জয়ের কোনো সম্ভাবনাই ছিল না। বরং প্রথম ইনিংসে বড়সড় লিড নিতে না পারার আক্ষেপেই শেষ পর্যন্ত ড্র হলো গল টেস্ট। এবার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই, যেখানে 2017 সালে টেস্ট জয়ের সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। লঙ্কান মাটিতেই সেটি প্রথম টেস্ট জয় টাইগারদের। কলম্বোতে এবার বড় চ্যালেঞ্জ। অসুস্থতা কাটিয়ে একাদশে মিরাজ ফিরলে দলের জন্য বড় প্রাপ্তি হবে। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের সূচি হতাশ করেছে দেশের ক্রিকেট প্রেমীদের। লঙ্কা সফরের পর চলতি বছরে সাদা পোশাকে আর কোনো খেলাই নেই। মুমিনুল, সাদমান, মুশফিক, নাঈম হাসানের মতো টেস্ট ক্রিকেটারদের অপেক্ষা করতে হবে আগামী বছরের মার্চ পর্যন্ত। কেননা বাংলাদেশের পরবর্তী টেস্ট সিরিজ হবে 2026 সালের মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে। তবে 2026 সালে বাংলাদেশের টেস্ট সিরিজ তুলনামূলক বেশি। আগামী বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফর, অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ ও নভেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। 2027 সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে টাইগাররা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। এবারের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে কোনো খেলা নেই টাইগারদের।